হে বন্ধুগণ, তো কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। খুবই ভালো আছি বলতে মানে দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথায় যাব রেডি হয়ে যাব কাকিমাদের বাড়ি থেকে যাব পার্লার। তো একা তো আমি কখনো পার্লার যাই না, তো ওখানে সঙ্গ করে নেব কাউকে, তারপর আমি পার্লার যাব। শুধু আমি যাচ্ছি না, এখানে যাচ্ছি মা, জেঠিমা, বাবুকেও নিয়ে যাচ্ছি। আর ভাবছো যে আমি শাড়ি কেন চেঞ্জ করলাম? শাড়ি চেঞ্জ করলাম বলতে ওটা পরে মানে আগে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরে খুবই গরম লাগছিল। তো সেই জন্য আমি একটা সুতির শাড়ি, নতুন শাড়ি, তো এটা নতুন শাড়ি বের করে পরে নিলাম। তো এখানে দেখো মঙ্গলসূত্র পরছি আর কানের তো পরেই আছি। নর্মালভাবে একটু সাজুগুজু করে নিলাম। তো যাব, দেখি সবাই মিলে যাচ্ছি, মজাও হবে খুব। তো এখানে বাবু উঠে গেছে ঘুম থেকে, ওকে রেডি করব, আমি রেডি হয়ে যাই, তারপর ওকে রেডি করব, তারপর আমরা সবাই মিলে যাব। আর আর কি বলো তো, একটু মানে পুজো পুজো ভাব লাগছে, তো মানে প্যান্ডেল হয়ে গেছে, সব কিছুই মানে হয়ে গেছে। এবার আমার পার্লার যাওয়াটা বাকি ছিল, তো সেই জন্য দেখো এখানে আমি রেডি হয়ে গেছি পার্লার যাব করে। তো পুরোপুরি ফুল অ্যান্ড ফাইনাল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি শাড়ি পরেছি, নিজে শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে। আর দেখো এখানে চলে এসেছি কাকিমার বাড়ি এসে ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। আর এখানে দেখো আমার ছোট ননদিনী হচ্ছে আর কি, মানে কাকুর মেয়ে। তো ও সেলাই মেশিন নিয়ে প্র্যাকটিস করছে, যদিও একটু একটু হয়তো পারে। আর এখানে দেখো আমি চলে এসেছি পার্লার চলে এসেছি, মানে নতুন যে বউটা এসছে, মানে নতুন বিয়ে হয়েছে, সেও এসছে আমার সাথে, সে, আমি আর মানে ননদটা, আমরা তিনজন মিলে এসেছি। তো ও মানে পাপিয়া ওর নাম। তো ও রিপ্লাক করছে আর আমার রিপ্লাক করা হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু একটু ফুলে গেছে, কারণ আমার খুবই লাগে, ব্যথা করে, তো একটু একটু ফুলে গেছে। আর রিপ্লাক করলেই আমার কপালে কিছু না কিছু বেরিয়ে যায়, কেন হয় সেটা আমি জানি না। ফাইনালি কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাবুকেও ড্রেস চেঞ্জ করিয়ে খাওয়ানো হয়ে গেছে, ও খেলা করছে, ওকে একটু মালিশ দেবো, তারপর মানে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর ওর ওষুধ আছে, ওগুলো ওকে খাইয়ে দেবো। আমি আইব্রো করতে গেছিলাম, সো মানে আইব্রো করা হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি কিছু যেন আইব্রো করলাম সেটা তোমাদেরকে বলবো। তো চলো আমি বাবুকে একটু ফ্রেশ করে দিই, মানে ওকে তেল মালিশ করে দিই, তারপর আমি তোমাদের সঙ্গে আসছি। জানি না আবার রাত্রের মধ্যে ভিডিওতে আসতে পারবো কি না, নয়তো কাল সকালে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেখো আজ সকাল সকাল মানে আমি ঝাড়ঝুট দিয়ে দিচ্ছি রুমগুলো, শুধু রুম বলে নয় সব ঘরগুলোই আমি ঝাড় দিয়ে দেবো। কারণ আজকে মানে যিনি কাজ করতে আসে, যে কাকিমাটা, সেই কাকিমাটা কাজ করতে আসতে পারেনি, কারণ ওদেরকে মারা গেছে, সেই জন্য কাজ করতে আসতে পারেনি। তো আমি পুরো ঘর, মানে মায়ের রুম, আমাদের রুম, বারান্দা, গোল বারান্দা, জেঠিমাদের রুম সবই ঝাড় দিয়ে দেবো। তো দেখো এখানে বাবা আসতে গেছে, তারপর দেখো ক্যামেরার দিকে স্টিলভাবে তাকিয়ে আছে, মানে বাবা দেখছে যে কি করছে, এটা কি চলছে, মানে বুঝতেই পেরেছে যে আমি ভিডিও করছি। তো এখন যাব স্নান করতে যাব। আর প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যে কি করব কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না। আর কত শ্যাম্পু কিনেছি দেখবে, এত শ্যাম্পু কিনেছি, মানে মা কিনেছে, মাকে বললাম যে কিনে নাও, ওখানে 50টা আছে, 50 টাকা ছিল, তাই কালকে পার্লার থেকে আসার পথে 50 পাতা শ্যাম্পু কেনা হয়েছে। কিন্তু তবুও মানে আমি ক্লিনিক প্লাসই ইউজ করি বেশিরভাগ, তো তবুও আমার হেয়ার ফল হচ্ছে, এত পরিমাণে চুল উঠছে কিছু বলার নেই, একদম পাতলা হয়ে গেছে চুলগুলো। আর যদি ভাবি বলতে আমি ভাবছিলাম যে এবছর পুজোতে স্ট্রেটনিং করব, কিন্তু স্ট্রেটনিং করলে চুলগুলো আরও উঠে যাবে মনে হচ্ছে, তাই তো জানি না কি করব। যদি হয় তো আমি স্ট্রেটনিং করতে পারি, স্মুথনিং বা স্ট্রেটনিং করতে পারি, নয়তো একটা ভাবছি স্ট্রেটনার কিনে নেবো, বাড়িতেই করবো। বেশি বক বক না করে আমি স্নানটা সেরে আসি, তারপর আমাকে উপর ছাদ যেতে হবে, কাপড় জামাগুলো তুলে আনতে হবে। তো যাই, এখন বাবু নিচে ঘুমাচ্ছে বলে আমি এখন ওপরে এসেছি, স্নান করে নেব। তো চলো
টাইম নষ্ট করবো না, চলো। তো আমার স্নান হয়ে গেছে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন যাব ছাদে, জামা কাপড় আছে মিলতে যাবো। তো চলো, আর কিছু জামা কাপড় আছে তুলে আনবো। তো দেখো আমি ছাদে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এত সুন্দর ভিউ না, কি বলবো, এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। দেখো মেঘটা, তারপর এখানে নারকেল গাছটা আছে, খুবই ভালো লাগছে। আর এখানে দেখো জামা কাপড়গুলো মা মেলে দিয়ে গেছিলো সকালে, আমি কেচে দিয়েছিলাম। আমার যা শাড়ি ছিল, মানে কালকে যা পরেছিলাম কেচে দিয়েছিলাম। আর বাবুর জামা কাপড় যা ছিল সব কিছুই কাচাকাচি করে দিয়েছিলাম আমি সকালবেলাতে। তো মা সেটা মানে সেগুলোকে ছাদে নিয়ে চলে এসেছিলো, কারণ আমি এক বালতি ভরে ছাদে উঠতে পারি না গো। তো মাই নিয়ে এসে মিলে দিয়েছিলো। এবার ভাবলাম যে চান, মানে মা বললো যে তুমি চান করে যখন জামা কাপড় মিলতে যাবে তখন যা আছে শুকনো জিনিসগুলো তুমি তুলে নেবে। চলো আমি সব গুটিয়ে নেব। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই, যে পুজোর আগে মানে একটু পার্লার গেছিলাম, পার্লার বলতে ব্লগ করতে। পুজো আস্তে আস্তে হয়তো আবার আমাকে করতে হতে পারে, পার্লার যেতে হতে পারে। সো সামনে আছে আমাদের বিয়ে, বিয়ে বলতে 27 তারিখে বিয়ে আছে, মানে আমার দেওরের বিয়ে। তো এমনি ঠাকুর মন্দিরেই বিয়েটা হবে, সেরকম কিছু না, জাস্ট মানে ঠাকুর মন্দিরে যেভাবে বিয়েটা হয় সেভাবেই হবে। তা সকালে হলুদ দেওয়া সব কিছুই হবে। তো যাই হোক, সেই জন্য একটু আনন্দ আছি, ফুর্তি আছে। তো সেই জন্য ভাবলাম একটু পার্লার থেকে ঘুরে আসি। তো পার্লার গেছিলাম, সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি, কারণ একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য কিছু কেনাকাটা করতে পারিনি। তো দেখি যদি টাইম হয়তো বরের সাথে একবার বাজার যাব, আর নয়তো এভাবেই মানে যাই হোক বিয়েটা কাটিয়ে নেব। তারপর তো পুজো আছে, পুজোর কিছু বাজার এখনও কমপ্লিট হয়নি, সেগুলো আমাকে করতে হবে। সো যাব, পুজোর আগেই বাজার করতে যাব দুজনের, মানে ওরও হয়নি আমারও ঠিক হয়নি। তো যাই হোক, কিছু জিনিস কেনাকাটা আছে সেগুলো করতে যাব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। এখন আমি কুটাকাটা করবো, ঘরটা একদমই অগোছালো, মানে দেখতেই পাচ্ছ, দেখো মানে জামা কাপড়ে হাত বসে গেছে এমন অবস্থা। কারণ আমি দুদিন ধরে পরিষ্কার করতে পারিনি গো, দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, মুড অফ ছিল আমার, মানে ভালো লাগছিল না কিছু, সেই জন্যে। তো চলো এখন পাই, চলো।